সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গতকাল, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট 6 তারিখ অক্টোবরের 6 তারিখ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে প্রায় 78 জন লোক নেবে সারা বাংলাদেশ জুড়ে। 78 জন লোক নেবে এবং এখানে দেখেন 78টি পদে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2025 BRRI জব সার্কুলার 2025। 6 তারিখ এটি কিন্তু প্রকাশিত হয়েছে। বাংলাদেশ খাদ্য নিরাপত্তা অগ্রগতি অগ্রণী ভূমিকা পালনকারী বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালের জন্য ব্যাপক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই BRRI জব সার্কুলার, এটা হচ্ছে শর্ট ফর্ম, মানে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের শর্ট ফর্ম হচ্ছে BRRI জব সার্কুলার 2025 হাজারো চাকরি প্রত্যাশীর জন্য নিয়ে এসেছে স্বপ্নের সরকারি চাকরির সুযোগ। আজকে এই সম্পর্কে আলোচনা করব। এখানে একটু বিস্তারিত দেখেন, এগুলা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1971 সালে 1 অক্টোবর প্রতিষ্ঠিত বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অসাধারণ অবদান রেখে চলেছে। ঢাকা থেকে 36 কিলোমিটার উত্তরে অবস্থিত প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী 17টি আঞ্চলিক স্টেশনের মাধ্যমে BRRI তার গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন আলোচনা করব এই বিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু তথ্য। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 অক্টোবর, মানে একদিন আগে প্রকাশিত হয়েছে এই পত্রিকাতে, দৈনিক ইত্তেফাকে। বিজ্ঞপ্তির সংখ্যা একটি। বিজ্ঞপ্তি কিন্তু একটি। প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা অফিসিয়াল ওয়েবসাইট। চাকরির ধরন হচ্ছে সরকারি। ক্যাটাগরি প্রায় 32টি পদের ক্যাটাগরি আছে। শূন্য পদ প্রায় 78 জন। প্রায় 78 জন লোক নেবে। আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু করার তারিখ আজকে 7 অক্টোবর, মানে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর, মানে 30 অক্টোবর গিয়ে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর গিয়ে আবেদন শেষ হয়ে যাবে 5 ঘটিকার সময়, মানে 5 ঘটিকার পরে আবেদন করতে পারবেন না। তারপরে এখানে দেখেন এই BRRI জব সার্কুলার 2025-এর পদসমূহ ও যোগ্যতা, মানে কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে এখন আলোচনা করব। দান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি নং 1, এডিটর। প্রথমে আছে এডিটর পদে বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত, যেখানে 6তম গ্রেডের চাকরি এটা। পদের সংখ্যা একটি। নিয়োগ যোগ্যতা, মানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সমমান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী। তারপরে এখানে দেখেন কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন, সম্পাদনা ও মূল্যায়ন ব্যবস্থাপনায় অত্যন্ত 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বেশ শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরের অত্যন্ত 2য় বিভাগ থাকতে হবে। সায়েন্টিফিক অফিসার ASO কৃষি হর্টি, যেখানে বেতন স্কেল থাকবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। নবমতম গ্রেড। পদের সংখ্যা 25টি, প্রায় 25 জন লোক নেবে এটাতে। নিয়োগ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরের অত্যন্ত 2য় বিভাগ থাকতে হবে, মানে সব কিছুতে 2য় বিভাগে থাকতে হবে। তারপরে এখানে দেখেন সায়েন্টিফিক অফিসার SO কৃষি অস্থায়ী, বেতন থাকবে 22,000 থেকে 53,060 টাকা, 9তম গ্রেডের চাকরি। পদের সংখ্যা 4টি। নিয়োগ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অত্যন্ত 2য় বিভাগ থাকতে হবে। তারপরে দেখেন এখানে সায়েন্টিফিক অফিসার SO কৃষি পরিবেশ, সেম 9তম গ্রেডের চাকরি। এটাতেও কিন্তু আগের মতো শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেখানে 4 বছরের স্নাতক সমমান আর 3 বছরের অনুরূপ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে পরিবেশ বিজ্ঞান থেকে। তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
সেম 9তম গ্রেডের চাকরি, যেখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি প্রকৌশল অত্যন্ত 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে। তারপরে দান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি নং 2 নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তি, পদবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 13,000 থেকে 30,230 টাকা, গ্রেড থাকছে 10তম, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অত্যন্ত 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নাম্বার যে পদবিটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, পদ সংখ্যা 4টি পদ আছে, বেতন থাকছে 13,000 থেকে 30,230 টাকা, 10তম গ্রেডের চাকরি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অত্যন্ত 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ডাটা অ্যানালিস্ট, পদ সংখ্যা 1টি মাত্র, বেতন থাকছে 10তম গ্রেডের, ঠিক আগের মতো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং অত্যন্ত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ট্রান্সলেশন সুপারভাইজার, 10তম গ্রেডের চাকরি, সেম আগেরটার মতো, যোগ্যতা লাগবে কোনো ইনস্টিটিউট থেকে ট্রান্সলেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদবি জুনিয়র প্রোগ্রামার, পদ সংখ্যা 1টি, বেতন থাকবে 12,500 থেকে 30,230 টাকা, 11তম গ্রেডের চাকরি, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পূর্ণাঙ্গ স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে অত্যন্ত 3 বছরের প্রোগ্রামিং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, 13তম গ্রেডের একটা চাকরি, যেখানে পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি লাগবে আর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। তারপরে দেখেন 7 নাম্বার পদবি ইউডিক্রাস অ্যাকাউন্ট্যান্ট, মানে অ্যাকাউন্ট্যান্ট নেবে 2 জন, 14তম গ্রেডের চাকরি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য শাখায় সমমানের ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে অডিটর 1 জন নেবে, 14তম গ্রেডের চাকরি, যেখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য শাখায় সমমান ডিগ্রি আর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ক্যাশিয়ার, মানে ক্যাশ ক্যাশিয়ার, যেখানে 1টি পদ থাকবে, বেতন থাকবে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, 14তম গ্রেডের একটা চাকরি, আর যোগ্যতা বাণিজ্য শাখায় সমমানের ডিগ্রি লাগবে, মানে এখানে আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতাও লাগবে। তারপরে 10 নাম্বার যে পদবি সিনিয়র হাই টাইপিস্ট স্মার্ট মাল্টিমিডিয়া কাশ কম্পিউটার অপারেটর, 1টি পদ, 14তম গ্রেডের চাকরি, বাংলায় প্রতি মিনিটে 20টা শব্দ উঠতে হবে, ইংরেজিতেও 28টা শব্দ উঠতে হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে। তারপরে প্রজেক্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, 1টি, বেতন থাকছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, 14তম গ্রেডের চাকরি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান, গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু অতি শীঘ্রই আবেদন করে নিন, কারণ আবেদনের তারিখ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব